সেই বংশেতে জন্মগ্রহণ করেছিলেন প্রচেতাগণ এবং প্রচেতাগণ হরিভজন করার জন্য তারা রওনা হয়েছিলেন। প্রচেতাগণের বাবার নাম ছিল মহারাজ প্রাচীন বহি। তিনি প্রাচীন বলতে কুশ বিছিয়ে এক একটি স্থানে এক একটি যজ্ঞ করতেন, এই জন্য তিনার নাম হয়েছিল প্রাচীন বহি। এই প্রাচীন বহি রাজার পুত্র ছিল 10 জন। 10 জনকে বলা হয়েছিল প্রচেতা। তো বললেন যে হে প্রচেতাগণ, যাও তোমরা বিবাহ করো, সন্তান উৎপাদন করো। তখন তারা বলছেন, বাবা আমরা শুনেছি জীবনের প্রথম দিকে যদি সাধন ভজন করে গিয়ে সন্তান উৎপাদন করা হয় তাহলে তার বংশে উত্তম সন্তান জন্ম নেয়, বৈষ্ণব সন্তান জন্ম নেয়, আর না হলে কুপুত্র জন্ম নিবে, বংশ নরকে যাবে, কুলাঙ্কার হবে। তাই আমরা একটু প্রথম জীবনটা ভজন করে নেই, তারপরে এসে বিয়ে করব। এই বলে রওনা হয়েছেন। তারা রওনা হয়েছেন, ভজন করতে যাবেন। হঠাৎ দেখেন শিবরঞ্জনী রাগ। শিবরঞ্জনী রাগে একটি কীর্তনের ধ্বনি বেশি আছে। বাজান শিবরঞ্জনী। এই দেখেন তো, আপনি কীর্তনী, আপনি জানেন না শিবরঞ্জনী রাগ? শিবরঞ্জনী রাগে কীর্তন ভেসে আসতেছে। শিবরঞ্জনী রাগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। শিবরঞ্জনী রাগেতে একটা শব্দ কীর্তন বেশি আসতেছে, শুনতে পেলেন। কি ছিল কীর্তনটা? राधे तेरी चरना की जरा धूल ही मिल जाए, राधे तेरी चरना की जरा धूल ही मिल जाए, राधे तेरी चरना की जरा धूल ही मिल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए, राधे तेरी चरना की, श्यामा तेरी चरना की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। सोना है तेरी रहमत दिन राती बरसाती है, सोना तेरी रहमत दिन राती बरसाती है, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की कल खिल जाए, दिल की कल खिल जाए, राधे तेरी चरना की जरा धूल की मिल जाए, राधे तेरी। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो, मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो, जितना इसे समझाओ, जितना इसे समझाओ, उतना ही मचल जाए, उतना ही मचल जाए, राधे तेरी चरना की
जरा धुल की मिल जाए। नजरों से गिराना ना, चाहे जितना सजा देना। नजरों से गिराना ना, चाहे जितना सजा देना। नजरों से जो गिर जाए, नजरों से जो गिर जाए, मुश्किल ही संभाल पाए, मुश्किल ही संभाल पाए। राधे तेरी चरण की जरा धुल की मिल जाए। राधे तेरा राधे मेरा जीवन की बस एक ही तमन्ना है। राधे मेरा जीवन की बस एक ही तमन्ना है। तुम सामने हो मेरी, मेरा गम ही निकल जाए। तुम सामने हो मेरी, मेरा गम ही निकल जाए। हरे कृष्णा करे कृष्णो, कृष्ण कृष्णा करे हरे हरे। राम हरे रामो, राम राम हरे हरे। हरे कृष्णा कृष्णा करे कृष्णो, कृष्ण कृष्णा करे हरे हरे। राम हरे रामो, राम राम हरे हरे। हरे कृष्णा हरे এই রাগের নাম হলো শিবরঞ্জনী রাগ। মধ্যরাত্রে কীর্তন হয় রাসের পরে। তো শিব এই গানটা গেয়েছেন দেন শিবরঞ্জনী রাগ। গানটা কোথা থেকে আসতেছে সেই গানের শব্দ শুনতে শুনতে গিয়ে দেখেন মহাদেব বসে কীর্তন করতেছেন। প্রচেতাগণ গিয়ে মহাদেবকে প্রণাম করছেন। মহাদেব বলছেন আমার দর্শন মানুষে এত সহজে পায় না। আমি ইচ্ছা করি তোমাদেরকে দর্শন দিচ্ছি, কারণ যারা হরিবর্জন করে তারা আমার অত্যন্ত প্রিয়। আমার ভক্ত আমার ততটা প্রিয় নয়। মহাদেব বলছেন শিব, আমার ভক্ত আমার ততটা প্রিয় নয়, হরিভজন যে করে সে আমার ততটা প্রিয়। বুঝেছেন? অতএব শিবপুত্রগণ তোমরা হরিভজন করো। শিবের ভজন নিয়ে বসে থাকলে ততটা শিবের প্রিয় হবে না। বলে আমরা যোগী, আমরা দেবনাথ, আমরা শিবের পূজা করব আর অন্য কারো করব না, তাহলে ভুল সিদ্ধান্ত। মহাদেব বলছেন আমার ভক্ত আমার কাছে অতটা প্রিয় নয়, যিনি কৃষ্ণ ভজন করবে সে আমার যতটা প্রিয় হবে। ক মধ্য চ শিবার্চনম, যে মদ খায় তার হাতে শিব তার অর্চন গ্রহণ করে না। যে মাংস ভোজন করে, যে মৎস্য ভোজন করে, কারণ বৈষ্ণব পরম বৈষ্ণব হলেন মহাদেব। বৈষ্ণবানাম যথা শম্ভু। কোন বৈষ্ণব কি মাছ মাংস খাওয়ার লোকের হাতে খায়? খায় না। মহাদেব ততই বচ্চন। তুমি যে শিবপুত্র বলে দাবি করছো, যোগী বলে, আর এদিকে হাঁস মুরগি পালতেছ। কোথায় লেখা আছে যে যোগীরা হাঁস মুরগি পালবে, শুয়োর পালবে, ছাগল পালবে, কবুতর পালবে? কোথায়ও লেখা নাই। এই জন্য বলছে সংস্কারং দ্বিজর উচ্চতে। সংস্কার হও, কুসংস্কার থেকে দূরে এসে সংস্কার হও। এখন বল্লাল সেনের আমল নয়। আজ থেকে 900 বছর আগে শেষ বল্লাল সেনের রাজত্ব। বল্লাল সেনের ভয়ে ভীত হয়ে আজ যোগীদের এই অবনতি হয়েছে। 900 বছরের মধ্যে উঠতে পারেন নাই সংস্কার থেকে।
এখনো কুসংস্কারের মধ্যেই পড়ে আছেন। জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। রুদ্রজ ব্রাহ্মণ, রুদ্রজ ব্রাহ্মণ বলে মুখে বললে কাজ হবে না, ব্রাহ্মণের কাজ করতে হবে। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে যদি কেউ ব্রাহ্মণের কাজ না করে তাহলে সে ভ্রুবি ব্রাহ্মণ, সে পতিত ব্রাহ্মণ। তার থেকে কৃষ্ণ ভক্ত চণ্ডাল ভালো। কৃষ্ণ ভক্ত চণ্ডাল তার কাছে ভগবানের কাছে প্রিয়। নতু চতুর্বেদী ব্রাহ্মণ, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে না, প্রসাদ গ্রহণ করে না, একাদশী ব্রত করে না, সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, শাস্ত্রের কথা। তাই কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ ভজন করুন। তোমরা কৃষ্ণ ভজন করতে যাচ্ছ, তাই আমি তোমাদেরকে দর্শন দিয়েছি, মহাদেব বলতেছেন। তারা কিন্তু মহাদেবের ভজন করে নাই, কৃষ্ণ ভজন করতে যাচ্ছে, মহাদেব দর্শন দিয়েছেন। তোমরা যে কৃষ্ণ ভজন করতে যাচ্ছ, কিভাবে কৃষ্ণ ভজন করতে হবে তোমরা জানো? আমরা তো জানি না, আপনি কৃপা করে বলে দিন। আপনি তো পরম বৈষ্ণব, বৈষ্ণবের কাজই হলো পরের উপকার করা, এটা সাধুদের কাজ। তখন মহাদেব তাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে কৃষ্ণ ভজন করতে হয়। সেইভাবে গিয়ে তারা ভজন করলেন, ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করলেন, ভগবানের কাছে আসলেন। ভগবান বললেন, শুনো, তোমরা 10 ভাই মিলে একজন নারীকে বিবাহ করবে। এতদিন আপনারা শুনেছেন যে এক নারীর 5 স্বামী, সে হলো দ্রৌপদী। কিন্তু এক নারীর 10 জন স্বামী ছিলেন, তার নাম জানো কি? ব্রাক্সি মারিসা, তার নাম। 10 ভাই মিলে সেই মারিসাকে বিবাহ করেছিলেন। আর সেই মারিসার গর্ভে প্রজাপতি দক্ষ জন্মগ্রহণ করেছিলেন, যে দক্ষের ছাগলের মাথা ছিল না। পূর্ব দক্ষের যে ছাগলের মাথা ছিল, সেই ছাগলের মাথা থেকে মুক্ত হওয়ার জন্য এই দক্ষ প্রজাপতি জন্ম নিয়েছিলেন। এই প্রজাপতির ছিল 11,000 পুত্র আর 60টি কন্যা সন্তান। কিন্তু দেবর্ষী নারদের উপদেশে 11,000 পুত্রগণই তারা সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন নিরুদ্দেশ হয়ে। যার কারণে ব্রহ্মা বললেন, তুমি কন্যারত্ন সৃষ্টি করো। এই জন্য 60টি কন্যারত্ন সৃষ্টি করেছিলেন, কন্যারত্ন সৃষ্টি। আর এদিকে প্রচেতার বাবারা, প্রাচীন বই, তিনি কি করছেন? পশু হত্যা করে কর্মকাণ্ড করা শুরু করেছিলেন। দেবর্ষী নারদ বলেন, খবরদার, এই কাজ করিও না। এই তোমার ছেলে কৃষ্ণ ভজন করতেছে আর তুমি পাঠা বলি দিয়ে দেবদেবীর পূজা করতেছ, মাথা খারাপ হয়েছে তোমার। বলে, বেদে কোথায় বেদে লেখা আছে? বেদে লেখা আছে পশু আলবনম ন হিংসা। তুমি ভুল পড়তেছ, ভুল বুঝতেছ। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, একবার স্বর্গের দিকে তাকাও। দেবর্ষী নারদ প্রাচীন বহি রাজাকে দিব্য দৃষ্টি দিলেন। তখন সে আকাশের দিকে তাকিয়ে দেখে, ওরে বাবা রে, যতগুলা পাঠা বলি দিয়েছে সব মাথা লোহার শিং নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন, এবার আসলে পরে তোমাকে আমরা মারব। তাহলে ছাড়ো, হরিভজন করো, হরিভজন করো, তাহলে কল্যাণ। পাঠা খাসি বলি দিয়ে দেবদেবীর পূজা করলে কখনো মঙ্গল হবে না, কল্যাণ হবে না। হরি কা ভজন করো, হরি হে তুমহারা। হরি কা ভজন করো, হরি হে তুমহারা। হরি কা ভজন বিনে, হরি কা ভজন বিনে নাহি কো গুজারা। হরি কা ভজন করো, হরি হে তুমহারা। হরি কা ভজন করো,
हरि है तुम्हारा। हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि नाम लेने वाला हरि का प्यारा। हरि का भजन करो, हरि है हमारा। हरि का भजन करो, हरि है हमारा। प्राचीन বহি বলছেন হরির তো অনেক নাম, আমি কোন নামে হরিকে ডাকবো, হরিকে ভজন করব? বলে তোমার গুরু পরম্পরা অনুসারে তোমার গুরুদেব যা বলবেন তাই করবে। कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई कहे और कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई गिरिधारी गोपाल, कोई गिरिधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरिधारी गोपाल, कोई राधा माधव लाल। ओहि हरि कृपा सिंधु भक्त प्यारा, हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। बोले हरिर भजन करले बड़ दुख आसे, कष्ट হয়, বিপদ হয়। বলে এটা হরি ভজনের দ্বারা নয়, এটা তোমার পূর্বজন্মের পাপের ফল। সুখ দুঃখ ভুগে যাও, লিখা সব মিটাইয়ে যাও। সুখ দুঃখ ভুগে যাও, লিখা সব মিটাইয়ে যাও। হরি গুণ গাতে যাও, হরি को मनाते जाओ। हरि गुण गाते जाओ, हरि को मनाते जाओ। ओही हरु दीन बंधु सबका प्यारा, ओही हरि दीन बंधु सबका प्यारा। हरि का भजन करो, हरि है हमारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। पर दया करो, बने गो तो सेवा करो। दिन पर दया करो, बने गो तो सेवा करो। मोह सब दूर करो, प्रेम हरि से करो। मोह सब दूर करो, प्रेम हरि से करो। ओही भक्ति ओही जुग, ओही ज्ञान सारा। ओही भक्ति ओही जुग, ओही ज्ञान सारा। हरि का भजन कर,
हरि है तुम्हारा, हरि का भजन करो, हरि है तुम्हारा। তাই হরির ভজন করেন, হরি হলেন একমাত্র আমাদের। হরি ভজন করলে আর পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে না। এইভাবে উপদেশ দিলেন। তখন রাজা প্রাচীন বহি হরিভজন করতে শুরু করলেন। দেখেন, একজন মানুষের 3 বার জন্ম হয়। একজন মানুষের 3 বার জন্ম হয়। একবার হলো দৈহিক জন্ম, মা বাবার থেকে আসলো দেহটা, মায়ের গর্ভে জন্ম যখন করলাম এটা হলো দৈহিক জন্ম। তারপরে উপনয়ন সংস্কার যখন করলাম তখন সাবিত্রী জন্ম। আর যখন বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলাম তখন যাজ্ঞিক জন্ম। এই জন্য উপনয়ন সংস্কার হওয়ার পরেও আবার দীক্ষা গ্রহণ করতে হয়, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার প্রয়োজন হয়। যাই হোক, এইভাবে আমরা চতুর্থ স্কন্ধ বিশ্রাম দিলাম। এবার পঞ্চম স্কন্ধে আমরা প্রবেশ করব।